পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনের ব্যক্তিদের ঘিরে হুমকির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই একই দলের সাবেক বিধায়ক ও টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীও প্রাণনাশের হুমকি পেয়েছেন। 20 মে সাংবাদিক সম্মেলন করে সমগ্র ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই অভিনেতা। অভিযোগের তীর প্রযোজক তরুণ দাসের দিকে, যার সঙ্গে বহু বছর আগে একটি সিনেমা নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল বলে দাবি সোহমের। নায়কের বক্তব্য অনুযায়ী 2018 সালে মহুয়া চক্রবর্তী পরিচালিত ওই প্রযোজকের সঙ্গে একটি সিনেমাতে কাজ করার কথা হয়েছিল ও অভিনয়ের জন্য সোহমকে 15 লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। পরে পরিচালক প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ আর এগোয়নি। প্রযোজক অগ্রিম দেয়া টাকা ফেরত চাইলে কাজের মাধ্যমেই বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন সোহম। সোহম জানান, রাতে তার কাছে ফোন আসে এবং সেখানেই তাকে ভয় দেখানো হয়। শুধু আর্থিক বিষয় নয়, কথোপকথনের মধ্যে রাজনৈতিক প্রসঙ্গ টেনেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি অভিনেতার।